আসসালামু আলাইকুম। আমি আলী হোসেন রাজ নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো একটা জিনিস আপনাদের দেখাবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তো আজকে কাজ করতেছি, আগের পরের কাজ আগে করতেছি, মানে যে কাজটা পরে করার কথা ছিল এটা আগে করতেছি। তো কী কারণে করতেছি এটা দেখতেই পারতেছেন, যেখানে পানি উঠে গেছে। জমি সাইডে বাড়ি, নদীর পাশে। তো নতুন রাস্তা গেছে, এখানে বাড়ি করছে। তো সমস্যাটা হয়েছে এখানে পানি উঠে পড়ে। তো এখানে যে পানি উঠে পড়ে, যে নিচের যে ইটগুলো শ্যাওলা পড়ে যেতেছে। তো সেই কারণে মালিকরে বললাম যে ভাই, আপনি প্লাস্টারটা, বিল্ডিংয়ের প্লাস্টারটা পরে করান, এই সাইডের প্লাস্টারগুলো আগে করালেন। যদি না করেন আপনার সমস্যা হবে, সমস্যাটা নিচ থেকে শুরু হয়। আপনার ইটগুলি শ্যাওলা পড়লে আপনার ক্ষতি হয়ে যাবে। তো মালিক বুঝছে কথাটা, সেই জন্য আজকে ভিতরের গাঁথুনি রেখে আমরা বাইরে দিয়ে প্লাস্টার করতেছি। প্লাস্টার করার পর আমরা গ্রাটেন দিয়ে দিব, যেটাকে ঘোলা বলে আর কি অনেকে। তো দিয়ে দিলে জিনিসটা মজবুত থাকবে এবং ভালো থাকবে। যদি কারোর সাথে এরকম হয় যে এরকম সমস্যায় পড়েন, তাহলে আপনারা অবশ্যই এটা করে নেবেন। চেষ্টা করেন বাইরের প্লাস্টারটা আগে করে নেওয়ার। কারণ হলো আপনার বাইরে প্লাস্টারে রোদ পড়ে এবং বৃষ্টির পানি পড়ে, সমস্যাটা বাইরে থেকে শুরু হয়, বিশেষ করে নিচ থেকে শুরু হয়। তো জানি না আপনারা আমার কথা বুঝতে পারছেন কি না। তো যারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, তারা হয়তো জানেন আমি যতটুকু পারি আমি সঠিক বুঝ দেওয়ার, সঠিক জ্ঞান দেওয়ার, সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আর যদি বিরোধীকে কোনো উপকার না হয়, অবশ্যই ডিসলাইক করে দেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানায়েন। তো আরেকটা জিনিস আপনাদের দেখাবো। তো প্লাস্টার তো অনেকেই করে, হ্যাঁ, প্লাস্টারের মশলাটাই ভালো করে বানাতে পারে না। কীভাবে প্লাস্টারের মশলাটা তৈরি করতে হয় সেটাই জানে না। কত বস্তা বালুর সাথে কতটুকু সিমেন্ট দিতে হয় সেটা জানে না। দেখেন এই যে চক, কিছুদিন আগে ধান কাটা হয়েছে। ভিডিওটি দেখতে থাকেন, অবশ্যই আপনারা কিছুটা আইডিয়া পাবেন। ওই যে আমার মিস্ত্রি কী করে, হ্যাঁ, নিচতে না এসে জানলা দিয়েই উঠতেছে। যাই হোক, তো গাঁথুনিগুলো করতেছি, হ্যাঁ, লিনটিনের কাজ ধরা হবে। তো বৃষ্টি বাদলের দিন যেহেতু, এই জন্য আমরা নিচ দিয়ে প্লাস্টারটা করে নিতেছি। তো এখন আপনারা দেখাবো প্লাস্টারের মশলা কীভাবে তৈরি করতে হয়। আমরা 3 বস্তা বালুর সাথে 1 বস্তা সিমেন্ট দিয়েছি। একবারে এমনভাবে বলছি যাতে করে 6 ফুট বালু সম্পূর্ণ হয়। 6 ফুট বালু দিয়ে আমরা 1 বস্তা সিমেন্ট দিয়েছি। হ্যাঁ, এখন একটা কথা বললে কি, বর্তমান যে সিমেন্টগুলো, এই সিমেন্টগুলো সব কোম্পানি, যে বলবো না, কিছু কিছু কোম্পানির কোয়ালিটি কিছুটা খারাপ করছে, আগের থেকে কিছুটা কোয়ালিটি খারাপ করছে। এটা কীভাবে হয়েছে জানি না, কিন্তু আগের চেয়ে হয়তো আমার মনে হয় কিছু সিমেন্টের কোম্পানির যে কোয়ালিটি, এই কোয়ালিটি আগের তুলনায় একটু নিম্নমানের করছে। আগে আমরা যেমন 4 বস্তা সিমেন্ট দিয়ে যেমন করতে পারতাম, এখন এটা করা যায় না। সিমেন্টের লাশাই ধরে না, প্লাস্টারটা সুন্দর হয় না, নাকি ক্লিংকারই বলে পড়ে না নাকি। যাই, আমি বিশেষজ্ঞ না ভাই, আমি যেটুকু জানি এতটুকুই বললাম, বাকিটা আপনারা বুঝে নেবেন। দেখতে পাচ্ছেন যে মশলাটা মিক্স করতেছে। হ্যাঁ, মিক্সারের মধ্যে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যখন প্লাস্টার মশলাটা তৈরি করবেন, ওই সময় আপনারা হাতে নেবেন। হাতে নিয়ে দেখবেন এখানে আপনার হাতের মধ্যে পানি জমে কিনা, বা পানি হাতে নেওয়ার পরে দলা করবেন, ভাতের নলার মতো দলা করবেন, দেখবেন হাতে পানি আটকে কিনা, মানে পানি
বাজে কিনা। যদি বাজে তাহলে ঠিক আছে, যদি দেখেন বাজে না, শুধু জোরজোড়া, হ্যাঁ, তাহলে আপনারা পানি দিয়ে একটু নরম করে নেবেন। যে মশলাটা করতেছে এই মশলাটা আমি দেখলে হাতে নিলেই বুঝতে পারবেন। পানি জমলে আপনারা এটাই ওয়ালের মধ্যে মারবেন। এই দেখেন, আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন মশলাটা কত সুন্দর মশলা। এটা একটু একটু ইয়ে হবে, হ্যাঁ, এটাও ঠিক আছে, কিন্তু একটু দিতে হবে, পানিটা সিডে পানি দিতে হবে। এই যে পানি আটকেছে, কিন্তু একটু ব্যাটারের জন্য, আপনার ভালোর জন্য আপনার একটু সিডে পানি দিয়ে নেবেন, হ্যাঁ, তাহলে আপনার জিনিসটা করলে ভালো হবে। অনেকে দেখা যায় শুধু একবারে শুকনা শুকনা বালু ওয়ালের মধ্যে মারে। এটা কি হয়, আপনার ভিতরে ফাঁকা থাকে, হ্যাঁ, যত জোরে যত স্পিডে মারে না কেন, হ্যাঁ, আপনার ভিতরে ফাঁকা থাকবেই। যদি আপনার ভিজা ভিজা থাকে তাহলে আপনার যে ভিতরে ফ্লোরটা, ওই ফ্লোরটা থাকবে না। এটা হলো একটা। আর সবসময় চেষ্টা করবেন সকালের বালু সকালেই শেষ করার জন্য, হ্যাঁ, 2 ঘন্টা বা 3 ঘন্টার ভিতরে আপনার বালু শেষ করতে হবে। প্লাস্টারের বালু আপনি সকালে বানালেন, এই বালু দিয়ে যদি আপনি বিকালে কাজ করেন, এই কাজটা কিন্তু আপনার মজবুত হলো না। এই সেদিকে খেয়াল রাখবেন। আরেকটি কথা, আপনার যখন কাজ করাবেন অবশ্যই দক্ষ লোক দিয়ে কাজ করাবেন, ভালো লোক দিয়ে কাজ করাবেন, যাতে করে আপনার কাজটা সুন্দর হয় এবং মজবুত হয়। আপনি অদক্ষ লোক দিয়ে কাজ করলে আপনার কাজ কখনোই সুন্দর হবে না এবং ভালো হবে না। এই দেখেন আমার প্লাস্টার শুরু হয়ে গেছে, হ্যাঁ, দিক দিয়ে সাফাইতেছে, আপনার এদিক দিয়ে ফিট মারতেছে। তো জানি না আমার ভিডিওগুলো দেখে কে কতটুকু উপকৃত হন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন, ভালো না হয় ডিসলাইক করবেন। তো আমার মোটামুটি প্লাস্টার শেষ পর্যায়ে, উপর দিয়ে গ্যারাটিন দিয়ে প্লাস্টার করে গ্যারাটিন দেওয়া হয়েছে। তো ফুলাক রাখা হয়েছে, মানে একটা ফাঁকা রাখা হয়েছে, যাতে করে আপনার ভিতরে যে গ্যাসটা কিছুটা বাইরে যেতে পারে। ওই ভিতরে নেট দেওয়া হয়েছে, যাতে করে ভিতরে যেই বিড়ি বালি এটা যদি বের না হয়। অনেকে রাখে না, রাখলে ভালো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।